বিশ্বকাপে ব্রাজিলের ডিফেন্সের অবস্থা কেমন? এই প্রশ্নের জবাবে আমার মনে হয় না এমন কোনো ব্রাজিল সাপোর্টার রয়েছেন যিনি কিনা হাসি মুখে নিশ্চিন্ত মনে জবাবটা দিতে পারবেন। এদের মিলিতাও চোটে বিশ্বকাপ খেলবেন না মোটামুটি নিশ্চিত। 2026 সালে এসেও সেই ঘুরে ফিরে দানিলো, আলেক্সান্দ্রো আর মার্কিনিওসের মতো ডিফেন্ডারদের উপরে বড় ভরসা করতে হতে পারে সেলেসাওদের, যারা গত প্রায় এক দশকে ব্রাজিলের ডিফেন্সের তেমন নিশ্চয়তা দিতে পারেননি। দানি আলভেজ, মাইকন, মার্সেলোরা যাওয়ার পর জাতের ফুলব্যাকও আসেনি ব্রাজিলে। এমন ভাঙাচোরা অবস্থায় ব্রাজিলের ডিফেন্সের নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নের জবাবে সবার ফার্স্টে যে একজন দুজনের নাম আসে এদের মধ্যে অফকোর্স আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল ম্যাগালিয়াসের নাম আসবেই। কিন্তু এই গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস নিজে ডিফেন্সের দিক থেকে কতটুকু রিলায়েবল? গত মৌসুম পর্যন্ত গ্যাব্রিয়েল সালিবা জুটি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্সিভ জুটি ছিল। এবারও আর্সেনাল যে এখনো প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ যাওয়ার স্বপ্ন দেখছে, এর পেছনে দুজনের ভূমিকা অনেক অনেক বেশি। এমনকি এই মৌসুমে আর্সেনাল অনেক গোলই সেট পিস থেকে করেছে, যেই সেট পিস কৌশল আর্সেনালকে এই মৌসুমে অনেক পয়েন্ট এনে দিয়েছে, অনেক ম্যাচ জিতিয়েছে। আর এই সেট পিস সিচুয়েশনেও আর্সেনালের গোল করার মেইন হাতিয়ার এই গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস। আর্সেনাল যখন কর্নার পায় তখন ফার পোস্টে গ্যাব্রিয়েল যেভাবে পিন পয়েন্ট রান মেক করেন, সেই রান মেক করার মাধ্যমে গোল করতে না পারলেও যেভাবে 6 ইয়ার্ড বক্সে গোল করার জন্য কোনো সতীর্থের উদ্দেশ্যে বল পাঠান, এই মুভমেন্টটা এই সিজনে খুব বেশি দল আটকাতে পারেনি। এসব সিচুয়েশনে গ্যাব্রিয়েলের তারিফ করতেই হবে। কিন্তু একটা ডিফেন্ডারের মেইন দায়িত্ব তো গোল করা না, গোল আটকানো। আর সেদিক থেকেই আর্সেনালকে গত কয়েক মাসে বেশ কিছু দুশ্চিন্তা করার উপলক্ষ এনে দিয়েছেন গ্যাব্রিয়েল। এমনি তো গ্যাব্রিয়েল অনেক অ্যাগ্রেসিভ একজন সেন্টার ব্যাক, সঙ্গী স্যালিবার মতো অতটা ঠান্ডা মাথার নন। মিডফিল্ড থেকে বল নিজেদের ডিফেন্স বরাবর আসতে দেখলেই তুমুল অ্যাগ্রেশন নিয়ে এগিয়ে গিয়ে বল ইন্টারসেপ্ট করে ফেলতে চান। প্রতিপক্ষের ফরওয়ার্ডের পায়ে বল আসার আগেই কেড়ে নিতে চান। তার উপরে প্রতিপক্ষের যে ফরওয়ার্ডকে মার্কিং করার দায়িত্ব থাকে, অনেক সময় দেখা যায় তাকে মার্কিং করতে করতে মিডফিল্ডে চলে যাচ্ছেন গ্যাব্রিয়েল। আর গ্যাব্রিয়েল বা অন্যান্য ডিফেন্ডাররা সে কাজে ব্যর্থ হলে স্যালিবা লাস্ট লাইন ডিফেন্ডারের মতো ঠান্ডা মাথায় বক্স ডিফেন্ড করেন। একজন সেন্টার ব্যাকের জন্য গ্যাব্রিয়েল যে ট্যাকটিক্সে খেলেন সেই ট্যাকটিক্সটাকে অনেকটা হাই রিস্ক হাই রিওয়ার্ড বলা যেতে পারে। অর্থাৎ কাজে লাগলে মিডফিল্ড থেকেই বল জোগাড় করে ফেলতে পারা যাবে, কিন্তু ট্যাকটিক্স যদি কাজে না লাগে তাহলে অ্যাগ্রেশন দেখিয়ে পেছনে যে জায়গাটা ফেলে এসেছেন সেই ফাঁকা জায়গায় প্রতিপক্ষ গোল করে দিয়ে আসতে পারে। আর এই কাজেই এই সিজনে মাঝে মধ্যে ভুল করে ফেলছেন গ্যাব্রিয়েল, তার অ্যাটেনশন ল্যাপস হচ্ছে কখনো কখনো। অনেক সময় দেখা যাচ্ছে যে বলটা তার পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, সেই বলটা পর্যন্ত ইন্টারসেপ্ট করার জন্য নিজের জায়গা ছেড়ে স্যালিবাকে একা রেখে উঠে যাচ্ছেন গ্যাব্রিয়েল। ফলে ঝামেলায় পড়ছে আর্সেনাল। গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগের কথাটাই চিন্তা করে দেখুন। ম্যাচের 52 মিনিটে অ্যাথলেটিকোর গোলকিপার রিয়ান ওবলাক একটা লং বল পাঠান মিডফিল্ডে থাকা হুলিয়ান অ্যালভারেজের দিকে উদ্দেশ্য করে, যিনি আদর্শ ফলস নাইনের মতো মিডফিল্ডে নেমে এসেছিলেন। তাকে মার্ক করতে থাকা গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস উপরে উঠতে উঠতে একদম হাফওয়ে লাইনে চলে গিয়েছিলেন। এই ট্যাকটিক্সের লাভ হতো যদি ওবলাকের দেওয়া লং বলটা তিনি উইন করতে পারতেন, প্রপারলি নিজের দখলে নিয়ে আসতে পারতেন। দেখা গেল তিনি বলের ফ্লাইটই বুঝতে পারলেন না, বল উইন করা তো দূরের কথা। তার ওপর আলভারেজও তার মার্কিং ফাঁকি দিয়ে বল ক্যারি করে সামনে এগিয়ে যেতে থাকলেন। গ্যাব্রিয়েল আলভারেজের পিছু যেতে যেতে যখন শেষমেশ তাকে ধরতে পারলেন, ততক্ষণে আলভারেজ বাঁদিকে থাকা লুকমানকে পাস দিয়ে দিয়েছেন। সেখান থেকে গ্রিজম্যান হয়ে আর্সেনালের গোলমুখে একটা শটও নিয়ে ফেলেছে ততক্ষণে অ্যাথলেটিকো। অবস্থাটা তাহলে বুঝুন, মিডফিল্ডে আলভারেজকে ফলো করতে করতে গ্যাব্রিয়েল উঠে গিয়েছেন ঠিকই, কিন্তু অ্যাগ্রেসিভনেস দেখিয়ে কোনো লাভ হয়নি। সেখানে উনি বলের ফ্লাইট বুঝতে পারলেন না, যে বলটা ওবলাকের কাছ থেকে আসছিল। ফ্লাইট যেহেতু বুঝতে পারলেন না সেহেতু বল পেছনে চলে গেল। সেই বলটা চেস করতে থাকলেন আলভারেজ, আলভারেজকে চেস করতে থাকলেন গ্যাব্রিয়েল। ইভেনচুয়ালি লাস্টে আর্সেনালকে একটা শট খাইতে হইলো। কপাল ভালো আর্সেনাল গোল খায়নি, কিন্তু এই গোলটা যদি আর্সেনাল খাইতো তাহলে দোষটা কিন্তু গ্যাব্রিয়েলেরই হইতো। এরকম বলের ফ্লাইট বুঝতে না পারা, বল বাউন্স করলে বলের ট্র্যাজেক্টরি মিস করা, এসব হয়েছে ফুলহ্যামের বিপক্ষে আর্সেনালের 3-0 গোলে পাওয়া জয়ের ম্যাচটাতেও। আর্সেনাল ম্যাচটাতে দুর্দান্ত টেকনিক্যাল কোয়ালিটি দেখিয়ে এবং দুর্দান্ত অ্যাটাকিং প্রোগ্রেস দেখিয়ে জিতেছে ঠিকই, কিন্তু গ্যাব্রিয়েলের এসব টুকটাক ভুল চোখে পড়েছে কিন্তু অনেক। এখন দেখেন শীর্ষ পর্যায়ের ফুটবলে, স্পেশালি বিশ্বকাপের মতো নকআউট পর্বের আসরে 90 মিনিট যদি আপনি অসাধারণ খেলেন, কিন্তু
লাস্ট মোমেন্টে গিয়ে যদি এরকম একটা অ্যাটেনশন ল্যাপস করে ভুল করে বসেন, ওই একটা ভুলের কারণেই কিন্তু আপনি আপনার দলকে নিয়ে নক আউট হয়ে যেতে পারেন। এমনও সিচুয়েশন আসতে পারে যে ব্রাজিল এবং ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল 90 মিনিট দুর্দান্ত খেলছেন, কিন্তু লাস্ট মোমেন্টে তার একটা অ্যাটেনশন ল্যাপস হয়ে গেল, এরকম হুট করে অ্যাগ্রেশন দেখাতে গিয়ে বল মিস করলেন। বল মিস করার কারণে প্রতিপক্ষরা দ্রুত ব্রাজিলের ডি বক্সে ঢুকে গিয়ে গোল করে আসলো। দোষটা কিন্তু গ্যাব্রিয়েলেরই হবে। তখন গোটা 90 মিনিট দুর্দান্ত খেললেও কোনো লাভ হবে না, গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও কোনো লাভ হবে না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওই 1 সেকেন্ডের ভুলের কারণে কিন্তু গ্যাব্রিয়েলের গোটা ক্যারিয়ারটা নির্ধারিত হবে, ঠিক যেমনটা নির্ধারিত হয়েছিল ইটালিয়ান স্ট্রাইকার, বিখ্যাত স্ট্রাইকার রবার্টো ব্যাজিওর। ইটালির ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার, 94 ওয়ার্ল্ড কাপে তিনি একাই ইটালিকে টেনেছিলেন। কিন্তু সেটা কে মনে রেখেছে? সবাই মনে রেখেছে ফাইনালে পেনাল্টি শুট আউটে তার সেই পেনাল্টি মিস করাটাই। ব্যাজিওকে নিয়ে ডিসকাস হইলেই ওই কোমরে হাত দিয়ে হতাশায় ওই সিনটাই কিন্তু ভেসে আসে। ইটালির হয়ে যে উনি এত কিছু করেছেন সেটা কিন্তু ভেসে আসে না। সো গ্যাব্রিয়েলের সতর্ক থাকতে হবে। যদি তিনি ব্রাজিলের মতো দলের মেইন ডিফেন্ডার হতে চান, তাকে আরও কনসেন্ট্রেট করতে হবে। সেই কনসেন্ট্রেট যদি উনি ভালো মতো করতে পারেন, সেটার উপরে বিশ্বকাপে ব্রাজিলের ভালো করা মন্দ করা অনেক বেশি লুকিয়ে রয়েছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই গ্যাব্রিয়েলের ডিফেন্সিভ স্টাইলের ছোটখাটো এ সকল ভুল সম্বন্ধে আপনি কি ভাবছেন, এবং আপনার কাছেও কি এরকম মনে হচ্ছে কিনা যে তার যদি এরকম অ্যাটেনশন ল্যাপস হয় তাহলে সেটা ইভেনচুয়ালি আর্সেনালকে তো বটেই, ব্রাজিলকেও সমস্যায় ফেলতে পারে। লেটস হ্যাভ আ ডিসকাশন।